কান্না ভেজা বিদায়, রোনালদোর শেষ বিশ্বকাপ। তারপর যে কথায় আবেগে ভাসছে বিশ্বকাপ বিশ্ব, তারপর যে কথায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব। বন্ধুরা, ফুটবল ইতিহাসের একটি আবেগঘন অধ্যায়ের সমাপ্তি হল। মাঠে শেষ বাঁশি বাজতেই স্থির হয়ে দাঁড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোমরে 2 হাত, চোখে হতাশা, আর কিছুক্ষণের মধ্যেই সেই চোখ ভরে উঠল অশ্রুতে। কোটি কোটি ভক্তের হৃদয়েও নেমে এলো নীরবতা। বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না ফুটবলের এই কিংবদন্তিকে। আর তাই কান্না ভেজা বিদায়ের পর রোনালদোর একটি বাক্য এখন ছড়িয়ে পড়েছে পুরো ফুটবল বিশ্বে: নতুন দিন আসবে, জীবন চলতে থাকবে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের আবেগ লুকাননি রোনালদো। তিনি বলেন, বিশ্বকাপ এভাবে শেষ হওয়া অবশ্যই কষ্টের, কিন্তু নিজের সর্বস্ব তিনি উজাড় করে দিয়েছেন। নিজের বিবেকের কাছে তিনি সম্পূর্ণ শান্ত। রোনালদোর ভাষায়, এটাই ফুটবল, এটাই একজন ফুটবলারের জীবন। কখনো জয় আসে, কখনো পরাজয়, কিন্তু সবকিছুর মধ্যেও জীবনকে এগিয়ে নিতে হয়। এই বিশ্বকাপে ব্যক্তিগতভাবে আরও কয়েকটি ইতিহাস গড়েছেন তিনি। টানা 6টি বিশ্বকাপে অংশ নেওয়া, 6টি বিশ্বকাপেই গোল করার অনন্য রেকর্ড, নকআউট পর্বে প্রথম গোল এবং সবচেয়ে বেশি বয়সে নকআউটে গোল করার কীর্তি, সবই যোগ হয়েছে তার নামের পাশে। কিন্তু এত কিছুর পরও যে স্বপ্নটি অপূর্ণ থেকে গেল, সেটি হলো বিশ্বকাপ ট্রফি। ম্যাচের আগেই রোনালদো নিশ্চিত করেছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে এখনই অবসর নিচ্ছেন কিনা সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি বলেন, এটা আমার শেষ বিশ্বকাপ ছিল, কিন্তু জাতীয় দল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত এখনই নেব না। পরিবারের সঙ্গে কথা বলবো, সময় নিয়ে ভাবব, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। বিশ্বকাপে 6 বার খেলেও কখনো ফাইনালে ওঠা হয়নি রোনালদোর। তার সেরা সাফল্য ছিল প্রথম বিশ্বকাপেই সেমিফাইনাল। এরপর কয়েকবার শেষ 16, একবার কোয়ার্টার ফাইনাল এবং একবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। তবে নিজের ক্যারিয়ার নিয়ে হতাশ নন এই মহাতারকা। গর্বের সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, তার আগ পর্যন্ত পর্তুগালের কোনো বড় আন্তর্জাতিক শিরোপা ছিল না। রোনালদো বলেন, আমার আগে পর্তুগাল কোনো ট্রফি জিতেনি। আমি দেশের হয়ে 3টি আন্তর্জাতিক শিরোপা জিতেছি। বিশেষ করে 2016 সালের ইউরো শিরোপা আমার কাছে বিশ্বকাপের মতোই মূল্যবান। এরপর তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমি আমার সেরাটা দিয়েছি, স্বচ্ছ বিবেক নিয়েই বিদায় নিচ্ছি। আগামীকাল একটি নতুন দিন আসবে, জীবন চলতে থাকবে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে আরও 1 মৌসুমের জন্য চুক্তিবদ্ধ আছেন রোনালদো। তাই ক্লাব ফুটবলে তাকে এখনও মাঠে দেখা যাবে। তবে কবে তিনি পুরোপুরি বুট জোড়া তুলে রাখবেন সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেননি। একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপের মঞ্চে রোনালদোর অধ্যায় শেষ হলেও তার গড়া অসংখ্য রেকর্ড, অসাধারণ গোল, অদম্য লড়াই এবং কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া স্মৃতিগুলো কখনো মুছে যাবে না। ফুটবল বদলাবে, নতুন তারকা আসবে, নতুন ইতিহাস লেখা হবে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো নামটি চিরকাল ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি হয়ে থাকবে। আপনাদের কাছে প্রশ্ন, রোনালদো কি সর্বকালের সেরা ফুটবলারদের একজন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।